বিশ্বাস করো প্রতিমাদি, আমি কিচ্ছু করিনি। খুব জ্বর? কি করবে এত রাত্রিরে? শোনো, দুজনে মিলেই জেগে থাকার তো কোনো মানে হয় না। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি বরং একটু জল পট্টি দিই, তারপর কাল সকালে দেখা যাবে। ভাগ্যিস গঙ্গানিটা তবু শুনতে পেয়েছিলাম। জল পট্টিটা কি তুমি আনবে? না, আমি নিয়ে আসছি। মীরা, মীরা কেমন আছে এখন? ভুল বকছে। বিনোদাকে ডাকো, বিনোদাকে ডাকো। এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জল দেওয়া দরকার মাথায়, ঠান্ডা জলের একটু ব্যবস্থা করো। আচ্ছা। এই যে জল বটিয়ে এনেছেন, ভালো করেছেন। দিন দিন দিন। ঠান্ডা জল আনতে বলেছি, আনলেই মাথায় দিয়ে দেবেন ঠান্ডা জল, আর ওই ভিজে গামছা দিয়ে হাত পা একটু মুছিয়ে দেবেন। আমি যাই একটু ডাক্তারের। সে কি, এত ছুটোছুটি করে এলেন, একটু বিশ্রাম নিলে হতো না? না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো দরকার। কি রে, বসে আছিস কেন? শুয়ে পড়। তোর আর ভাল লাগছে না শুয়ে থাকতে। কতদিন শুয়ে আছি বলো তো? টানা 24 দিন। তাহলে এ কি 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 করছিস? নামছিস কেন? মাথা ঘুরে পড়ে যাবি তো। পড়বো না। চিচি করছে গলা, পড়বো না। কি চাই সেটা আমাকে বল না। একটু আয়নাটা দেবে? নে। ইস, কি চেহারা হয়েছে। বরং আরো সুন্দর দেখতে হয়েছিস তুই। তা তোমার সবেতেই ঠাট্টা। না রে, খোদ বিনোদাও বলেছেন, জানিস, তোর ফটোও তুলেছেন। কি? এসে দেখলেন কিছুক্ষণ, তুই তো ঘুমোচ্ছিস, বললেন দেখুন কি সুন্দর দেখাচ্ছে, যেন সদ্য দেহত্যাগ করেছে সতী। ব্যাস, বলেই ক্লিক ক্লিক। না, এ কিন্তু ভারী অন্যায়। এই, আমি এখন চলি রে, কেমন? কে, কেমন আছো? আপনি আমার ছবি তুলেছেন? হ্যাঁ। কেন তুলেছেন? চুরি করে ছবি তোলা কিন্তু খুব অন্যায়। আঁকবার জন্য তুলেছেন না? ঠিক বলেছ, আমার অন্যায় হয়েছে, তবে মুহূর্তটা এত দুর্লভ আর সঙ্গে ক্যামেরাও ছিল, তাই। তবে তোমার অনুমতি না নিয়ে আমি ছবি আঁকবো না। বিনোদা, আমি এবার এখান থেকে যেতে চাই। এখানে আমি শান্তি পাচ্ছ না? না জানি, সহ্য করে থাকতে পারবে না? না। জোরই বা করবো কিসের জোরে? বেশ,
যাওয়াটাই হবে। তবে তোমার যাওয়ার ব্যবস্থাটা আমি করে দেবো। এই ভারটুকু অন্তত আমাকে দিও। একটা অ্যাপ্লিকেশন করে টাইপ করে পাঠিয়ে দিচ্ছি, সই করে দিও। বিদেশে গিয়ে শিশু শিক্ষা নিয়ে পড়াশোনা করে এসো। আমি বিদেশে যাব পড়াশোনা করতে? হ্যাঁ, যাবে। টাকা কে দেবে আমায়? গভর্নমেন্ট দেবে, স্কলারশিপ নিয়ে যাবে। আমি পাবো? না পাওয়ার তো কোনো কারণ নেই, তুমি যোগ্য। আমি চাই তুমি আরো আরো বড় হও। তোমাকে আরেকটা খবর দেওয়া ছিল। বলুন। খবরটা পেয়ে বিচলিত হয় না জানো, দাদু নেই। কি? দাদু? কেঁদো না, উনি বলে গেছেন ওনার মৃত্যু সংবাদ পেয়ে কেউ যেন না কাঁদে। যেখানেই থাকো, আমার মৃত্যু সংবাদ পেয়ে তোমার চোখ দিয়ে যেন জল না বেরোয়। মরণ। আমার নয় নিশ্চয়ই। মালাই শার্ট তোমার হতে যাবে কেন? তবে কার? অনিমা প্রতিমার কথা বলছে, ফিরে এলো তো। ফিরে এলো কেন? ওর 3 মাস থাকার কথা না? কম করে 1.5 মাস হয়েছে কি হয়নি, ব্যাস চলে এলো। তার মানে নিশ্চয়ই ডাক্তারই রিলিজ করে দিয়েছেন। তাহলে এখন ভালো আছে বলো? তোমার মাথা সুস্থ হয়ে যদি ফিরবেন তাহলে বিনোদা তো চেঁচামেচি করলেন কেন? সবার সামনে বললেন কেন যে এবার থেকে প্রতিমা তোমার নিজের ভালো নিজে বোঝো, আমাকে আর এর মধ্যে চড়াতে চেও না? কেন গো? কিন্তু চলে এলো কেন? নিজের ভালো তো পাগলেও বোঝে। প্রতিমা এখন একটা কথাই বোঝে, এই আশ্রমে ডাইনি আছে, তার থেকে বিনোদাকে বাঁচাতে হবে। ওখানে সব অচেনা অপরিচিত লোক, তাই আর ভালো লাগেনি নিশ্চয়ই। মানুষ অসুস্থ হলে তো নিজের লোকের কাছে এসেই স্বস্তি পায় নাকি? কথা শোনো, তাই বুঝি তুই জ্বরের মধ্যে ওরকম থেকে থেকে বিনোদা বিনোদা বলে চিৎকার করতিস? বানিয়ে বানিয়ে কথা বলো না তো অনিমাদি, এটা তোমার ভীষণ বাজে অভ্যেস। নীরা, মজা করার জন্য অনিমা মাঝে মাঝে বানিয়ে কথা বলে ঠিকই, তবে এটা কিন্তু মোটেই বানিয়ে বলেনি, আমরা দুজনেই শুনেছি। আজকালের মধ্যে দরখাস্তের উত্তরটা পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। বিলেতে? স্কলারশিপ পেলে বিলেতে, আর না হলে যে কোনো একটা চাকরি নিয়ে। নীরা, তোমার অ্যাপ্লিকেশনের একটা জবাব এসছে। স্কলারশিপের জন্য তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। চিন্তা করো না, স্কলারশিপটা তুমিই পাবে। এটা জাস্ট একটা ফর্মালিটি। না ধর। আর কিছু বলবেন? আসলে কিসের চিঠি এটা? পড়ে দেখো, প্রতিমার আবার বাড়াবাড়ি রকমের হচ্ছে। আমি
নীরা, বহু দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত নিজেকে নিঃসংশয়ে যাচাই করে নিয়ে লিখছি। আমাকে অভিনন্দন জানিয়ে তুমি বললে জন্মভূমি আমার জন্ম মুহূর্তে আমার কপালে বৈরাগ্যের তিলক কেটে দিয়েছিল। আমি নাকি জন্ম বৈরাগী, কোনো বন্ধনে নাকি আমি বাঁধা পড়ি না, অথচ সকলকে বন্ধনে বাঁধি। শুনে বুকটা আমার এক হাহাকারে ভরে উঠছিল। এ হাহাকার আজকের নয় নীরা, বহুকালের। অভ্যেসের বশে যারা পাথর হয়ে যায়নি তাদের সবারই এই হাহাকার থাকে। ইদানিং সেটা যেন বেশি করেই অনুভব করছি, বিশেষত যখন নিঃসঙ্গ থাকি। তোমাকে আমি চেয়েছি নীরা, অনেকদিন থেকেই চেয়েছি। আজ তুমি বললে রূপ তোমার পায়ে এসে অঞ্জলি দেয় নিজেকে। শুনে অস্থির হয়ে উঠেছিল আমার মন। সেই অঞ্জলি আমি অনুভব করেছি বারবার, কিন্তু আমার ভীরু মন তা স্বীকার করে নিতে পারিনি কখনোই। তারপরই এলো তোমার ইন্টারভিউয়ের চিঠিটা। এক প্রবল ধাক্কায় খেয়াল হলো তুমি আর থাকবে না, বিদেশে চলে যাবে। তখন মনে হলো এখনো যদি না জানাই, কবে জানাবো তবে? তোমাকে আমি বিয়ে করতে চাই নীরা। লম্পট, এই তাহলে তোমার আসল চেহারা। একজনের জীবন নষ্ট করে দিয়ে আরেকজনের দিকে হাত বাড়াতে চাইছো। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন, সেক্রেটারি সাহেব ফ্রি হলেই আপনাকে ডাকবেন। একটু সরে বসবেন। নীরা না? আরে কমলাদি, কবে এলি বিলেত থেকে? এই তো মাসখানেক হলো। তোমাদের কি খবর? কিছু শুনিসনি তুই? 3 বছর হলো দেশের বাইরে, কারোর সাথেই প্রায় কোনো যোগাযোগ ছিল না। আমিও রাখিনি, আর তোমরাও কেউ যোগাযোগ রাখোনি। এই প্রথম কোনো চেনা মানুষের সঙ্গে দেখা হলো। অনিমাদি কেমন আছে? আর প্রতিমাদি? অনিমা ভালো আছে, প্রতিমাদি মারা গেছেন। সে কি, কবে? বছরখানেক হবে। ও, কি হয়েছিল? নতুন কিছু না, যে রোগে ভুগছিল তাতেই মারা গেছে। টিবি। টিবি ছিল বুঝি? আচ্ছা, মাস্টার মশাই কেমন আছেন গো? বাকু মশাই? বাকু মশাইকে মনে আছে তোর? মনে থাকবে না? যেদিন প্রথম আশ্রমে গিয়েছিলাম সেদিনকে বাকু মশাইয়ের গাড়ি করে, আর যেদিন আশ্রম ছাড়লাম সেদিনও বাকু মশাইয়ের গাড়িতে করে দুর্গাপুরে গিয়েছিলাম। মাস্টার মশাই এখন আশ্রমের হালটা ধরে আছেন, তবে বয়স হয়েছে তো, ছোটাছুটি আর করতে পারেন না। আমি অনিমা মিলেমিশেই এই কলকাতার কাজগুলো করে দিই। এখানকার খবর তো সব পেলি, এবার তোর কথা বল। আমার কথা মানে? কোথায় আছিস, কি করছিস? মাস্টার মশাই আশ্রমের দায়িত্ব নিয়েছেন মানে? মুখ ফুটে জিজ্ঞাসাও করছিস না, ঘুরিয়ে জানতে চাইছিস। নামটা মুখে আনতে বাজছে বুঝি? কি হলো, মুখ ফেরাচ্ছিস যে? দেখ নীরা, যে মানুষটার নাম মুখে আনতে আজ তোর বাজছে, যে মানুষটাকে অন্যায়ভাবে বিচ্ছিরি অপমান করে তুই রাতারাতি এই আশ্রম ছেড়ে চলে গিয়েছিলি, সেই মানুষটার আজ কি অবস্থা তুই জানিস? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উনি, অথচ আমাদের কাউকে কাছেও ঘেঁষতে দেন না। তার মানে? প্রতিমাদির দেখাশোনা বিনোদা একাই করতেন,
আমাদের কাউকে কাছে যেতে দিতেন না, পাছে ওই রাজরোগের কবলে আর কেউ পড়ে। প্রতিমাদিকে স্যানিটোরিয়ামেও পাঠালেন না। প্রতিমাদি মারা গেল রোগে, কিন্তু বিনোদা তিলে তিলে আত্মহত্যা করছেন। কিন্তু কোন অভিমানে যে ওটা উনি করছেন সেটা বুঝতে কিন্তু আমাদের কারোর বাকি নেই। কোথায় আছেন এখন উনি? তুই জেনে কি করবি? তুমি বলো না, তুমি জানো উনি কোথায় আছেন? জানি। তাহলে এক্ষুনি চলো। মীরা, ওখানে আমাদের যাওয়া বারণ। আমাদের কাউকে দেখলে উনি রাগ করবেন। ঠিক আছে, তুমি নয় বাড়ি থেকে বাড়িটা দেখিয়ে দেবে। বেশ, চল। কে? আমি নীরা। তুমি? তুমি? কেন এসেছ? আমার বারণ আছে শোনোনি? শুনেছি। তবে এই যে বড় ভয়ঙ্কর রোগ, আমি চাই না যে আজ আপনি না চাইলে কি হবে? আমি যে অনেক আগেই অনুমতি নিয়ে রেখেছি। কিসের অনুমতি? যেদিন আপনি অক্ষম অথর্ব হবেন সেদিন আমি আপনার সেবা করার সুযোগ পাব। আমি আপনার জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি, আপনি আমার সঙ্গে চলুন। কোথায় নিয়ে যাবে আমাকে? আমার কাছে।